হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উম্মেহানি ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে দেখছো, দেশ বা দেশের বাহিরে, আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে প্রতিদিনের মতো। আজকেও ঘুম থেকে উঠে বাহিরে দেখছি বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার গাছগুলোতে ফুলে কলি এসেছে, আর এদিকে আমি দুইটা পুঁই শাকের গাছ লাগিয়েছি, সেটাই দেখছি কলি এসেছে। আর এদিকে আমি পেঁয়াজ কেটে যে ময়লাগুলো ছিল সেগুলো দিয়েছি। এগুলো দিলে গাছ ভালো থাকে। তরি তরকারির পচা খোসা থাকলে ময়লা দিলে ওটা সার হয়, এতে গাছ ভালো থাকে, সেই জন্য দিয়ে দিলাম। আর এদিকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার শরীরটা বেশি ভালো না, একটু ঠান্ডা লেগেছে আর জ্বর জ্বর ভাব। ঠান্ডাটা ঠিক হচ্ছে না, ওষুধ খাচ্ছি। আল্লাহর রহমতে কালকে থেকে একটু ভালো আছি, আজকে একটু প্রায় ভালো আছি। সবাই দোয়া করবে আমার জন্য যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর আজকে দেখছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাহিরে প্রচণ্ড বাতাস, বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে তারপরে, যেহেতু শরীরটা ভালো না সেজন্য রাত্রেবেলা আর কোনো কাজ করিনি। ঠান্ডা পানি লাগলে আরও ঠান্ডাটা বেশি বেড়ে যাবে, সেজন্য সকালবেলা থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বেসিনটাও আগে ক্লিন করে নিলাম, তারপরে নাস্তা বানাবো। আর এদিকে মাছটা ভিজিয়ে রেখে তারপরে নাস্তা বানাতে চলে যাব। আর এই জন্য পেঁয়াজ আর মাছের বাটি বের করে নিলাম। আর এই তো আমি মাছ এবার ভিজিয়ে রাখবো। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। আর এভাবে রান্না করলে আমার কাছে খুব ভাল লাগে, সেই জন্য আমরা এভাবেই রান্না করি ইলিশ মাছটা। ইলিশ মাছ অনেক রকম করে রান্না করা যায়, এক একজন এক এক রকম করে রান্না করে। আর এদিকে আমি বেগুন দিয়ে যেহেতু রান্না করব, সেজন্য বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনগুলো দেখতে মনে হবে অনেকগুলো বেগুন নিয়েছি, বাট বেগুন অল্পই ছিল, সেই জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি। আর এদিকে আমার মেয়েও বসে আছে আমার সাথে, তরকারি রান্না করবে। ও বলছে ও কাটবে, সেজন্য ওকে বসিয়ে রেখে একটু খাবার দিয়ে বসিয়ে রেখেছি। এই তো দেখতেই পাচ্ছ ওইদিকে হাঁটা চলা করছে। আর এদিকে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে। আর এগুলো পুঁই শাক, এই পুঁই শাকগুলো আমার আন্টি বাসার ছাদে লাগিয়েছিল। সেই পুঁই শাকগুলো নিয়ে বললো তোমার মেয়েকে রান্না করে খাওয়াও, লাগানো পুঁই শাক যেহেতু, সেই জন্য পুঁই শাকগুলো নিয়ে আসছিলাম। সেই পুঁই শাকগুলো এখন মেয়ের জন্য কেটে নিলাম আর ধুয়ে নিচ্ছি। তোমাদের দেখে মনে হবে আমি বাম হাত দিয়ে কাজ করছি, বাট আমি ডান হাত দিয়ে কাজ করছি। আমার ট্রাইপডটা আমি এদিকে রেখেছি, মেয়ের জন্য একটুকুও শান্তিমতো কাজ করা যায় না, ও খালি ফেলে দেয় ওই জিনিসটা, সেই জন্য কী করব এদিকে রেখেছি। আর তোমাদের মনে হয় বাম হাতে কাজ করছি, বাট না, আমি ডান হাত দিয়েই কাজ করি। আর এদিকে সমস্ত তরকারিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। একেবারে কাজ সব শেষ করে, তরকারি কাটা, তরকারি ধোয়া, এই কাজগুলো সব শেষ করে তারপর নাস্তা বানাতে বসবো, তাহলে একটু সুবিধা হবে রান্না করার সময়। আর এদিকে আমি ফ্রোজেন রুটি ছিল না, সেজন্য কী করব, তাড়াহুড়ো করে কয়টা রুটি বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভালোবাসার আপু অ্যান্ড ভাইয়ারা, যারা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি, যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিবে। আর আমার পাশে থাকবে সবাই। আর আমার কোনো জায়গায় যদি খারাপ লাগে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে মাফ করে দিবে। আর এদিকে আমি কি করব, আমি রুটিগুলো কাই করে নিলাম। আর কাই করা হয়ে গেলে আমি রুটিগুলো বানিয়ে নেব, এবার বানাতে বসেই যাব। আর এই তো আমি রুটিগুলো এখন বেলে নেব একটা পর একটা। বেশি রুটি বানাইনি, তবুও আমাদের কাছে বেশি হয়ে যাবে। আমি 2টা বা 3টা রুটি খেতে পারি, এর বেশি খাই না। সকালবেলা রুটি না খেলে ভালো লাগে না, ভাত খেতে মন চায় না, কি করব, সেই জন্য তাড়াহুড়ো করে রুটিগুলো বেলে নিচ্ছি।
আর নিচে পলিথিন দিয়েছি, তার কারণ টাইসে রুটি বানানো যায় না, ফিরি খালি ওদিক ওদিক চলে যায়, সেজন্য পলিথিন নিয়েছি। তবুও দেখছি এদিক ওদিক চলে যাচ্ছে, তারপরে কি করার, তারপরে নিচে একটা কাপড় দিয়ে নিলাম। আর এদিকে আমি রুটিগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি। আমি রুটি খুব ছোট ছোট করে বানাই, আমার বড় রুটি ভালো লাগে না, সেজন্য ছোট ছোট করে রুটি বানাই আমি সব সময়। আর এভাবেই রুটি বানাই। আর এই তো আমার রুটিগুলো আমি বেলে নিচ্ছি। আর কি করব, মেয়েও সাথে থাকে, সেজন্য তাড়াহুড়ো করে কাজ করি। সকাল দিকে আমি সব কাজ শেষ করে ফেলি। সকাল সকাল আমার অনেক কাজের অনেক প্রেশার পড়ে যায়, যেহেতু তোমাদের ভাইয়া অফিসে যায়, তারপরে বাচ্চা আছে, আবার আমার রান্না খাওয়া, বাচ্চাকে নাস্তা করানো, রান্না খাওয়ানো, তারপরে তোমাদের ভাইয়া অফিসে ভাত নিয়ে যায়, তার জন্য ভাত রান্না করা, একটু সকালবেলা অনেক প্রেশার হয়ে যায় কাজের প্রতি। সারাদিন আর কোনো কাজ থাকে না, কি করব, তবুও যেটুকু পারি তোমাদের সাথেই শেয়ার করি। যখন একটু সুযোগ পাই তখন তোমাদের সাথে শেয়ার করি। আর ইউটিউব চ্যানেলে আমি বেশি দিন আসিনি, আমি কিছুদিন যাবত এসেছি, সেজন্য আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর এদিকে আমি পরোটা বেলে নিচ্ছি। আমার মেয়ে পরোটা দিয়ে চা দিয়ে খেতে অনেক ভালোবাসে, সেজন্য পরোটাগুলো বানিয়ে নেব ওর জন্য। আর বিয়ের আগে আমি রুটি বানাতে পারতাম না, রুটি বানালে রুটি মানচিত্র হয়ে যেত, বাংলাদেশের মানচিত্রর মতো হয়ে যেত। কি করব, তখন মানচিত্রকে আবার গোল করা লাগবে বৃত্তর মতো, সেজন্য বাটি দিয়ে রুটি কেটে নিতাম, তাহলে সুন্দর হয়ে যেত। এমন করে আমি রুটি বানাতাম বিয়ের আগে। বাট বিয়ের পর অনেক কাজ শিখেছি আল্লাহর রহমতে, দেখে দেখে কাজ শিখেছি। মানুষ সবাই মার পেটে থেকে কেউ কাজ শিখে আসে না, সবাই দেখে দেখেই কাজ শিখে করতে করতে। আমিও রুটি বানাতে বানাতে শিখে গেছি এবার, এখন আর বাটি দিয়ে কাটা লাগে না, বাটির চাইতেই ভালো হয় বানালে। আর এদিকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি ভালো করে, যাতে আর মেয়ে পরোটা খায়, সেজন্য ওর জন্য পরোটা বানাতে হয়। আর রুটি তো আমি আর আমার মেয়েই খাই, তোমাদের ভাইয়া খায় না, তোমাদের ভাইয়া ভাত খেয়ে অফিসে চলে যায়। আর বিয়ের পর অনেক কাজই শিখেছি। আমাদের মেয়েরা যারা আছে তারা তো সবাই কম বেশি বিয়ের আগে কাজ করতাম না, আমিও কাজ করতাম না, স্কুলে চলে যেতাম, স্কুল থেকে এসে নাস্তা খেয়ে আবার প্রাইভেট পড়তে যেতাম, এভাবেই চলতো আমাদের রুটিনটা। বাট বিয়ের পর তার এই রুটিন চলে না, বিয়ের পর নিজেদের খাবার নিজেদেরই বানিয়ে খেতে হয়, কে আর খাওয়াবে বানিয়ে। সেজন্য অনেক কাজই শিখেছি আলহামদুলিল্লাহ, যেটুকু পারি নিজের একা চলার জন্য যথেষ্ট। আর এদিকে আমি রুটিগুলো ভালো করে ভেজে নিয়ে এখন পরোটা ভেজে নেব। আর ইউটিউবে আমি দেখেছি আমার এক আপু ভারতে থাকে, ইন্ডিয়ার কলকাতায় থাকে, ওই আপু লাচ্ছা পরোটা অনেক সুন্দর করে বানিয়েছে, আমার খুবই ভালো লেগেছে তার ভিডিওটা। আর সে অনেক মজাদার রান্না করতে পারে, তার ভিডিওতে আমি দেখেছি। আর আমার ওই আপুটার ওর জন্য অনেক ভালোবাসা রইল। সে যেহেতু ইন্ডিয়া থাকে আর আমি বাংলাদেশে থাকি, আমরা দুই বান্ধবীর মতো হয়ে গেছি দুইজনাই। সবাই ওনার জন্য দোয়া করবেন, আর ওনার চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করে দিবেন। আর এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি, চাটা বানিয়ে তারপর নাস্তা করে নেব। এই ইউটিউবে এসে আমাদের লাইফে অনেক অপরিচিত মানুষ কাছের হয়ে গিয়েছে, পরিচিত মানুষ আছে, অপরিচিত মানুষই বেশি, যাদের আমরা কখনো দেখিনি, চিনি না, জানি না, শুনি না। বাট এই ইউটিউবে এসে ভিডিওর মাধ্যমে তাদের সাথে অনেক সুন্দর পরিচয় হয়েছে আমাদের,
একে অপরের অনেক ভালোবাসার এই করেছে, প্রকাশ করেছে। এর জন্য ভালোই লাগে। সবাই এরকমই একজন আরেকজনের বিপদে এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। একজন আরেকজনের সাথে ভাব বিনিময় করবে, বন্ধুত্ব করবে, এটার জন্যই ভালো লাগে অনেক। আর এদিকে আমি কথা বলতে বলতে নাস্তা করে নিয়েছি। এরপরে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে এখন হলুদ মরিচ মাখিয়ে ভাজতে দেব। একটু হালকা ভেজে নিতে হয়, তাহলে ভালো হয়। আর আমার এই রেসিপিটা তোমাদের ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার, অনেক ভালো লাগে তার কাছে, সেজন্য ইলিশ মাছ আনলে আমি এভাবেই রান্না করি। আর এদিকে আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা আমার কমপ্লিট। এর মধ্যে এবার বেগুনগুলো, কেটে রাখা বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব, এতে বেগুনটাও সেদ্ধ ভিতরে হয়ে যাবে আর একটু ভালো হয়। আমি এভাবেই রান্না করি, একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে তারপরে রান্না করি। আর এই তো আমার বেগুন ভাজাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর তোমরাও এভাবে আমার ভিডিও দেখছো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো খুব ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগবে জানি না, বাট ট্রাই করে দেখতে পারো। আর আমি এই যে আমি তোমাদের সাথে আমার প্রতিদিনের ব্লগ, আমি লাইফে কী কী করি, কী কাজ করি সকালে, সেই সব শেয়ার করি। তোমাদের কাছে কেমন লাগে সবাই একটু জানাবে। আর আমার ভিডিওটা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এই তো আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, সবাই একটু ফুল ভিডিওটা একটু দেখবে। যেহেতু আজকে অনেক কাজ করেছি, সেজন্য ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কাটার ঝামেলা নেই আমার, যার কারণ পেঁয়াজ আমি কালকেই পেঁয়াজ মেশিন দিয়ে কেটে রেখেছিলাম, এই জন্য রান্নার সময় একটু তাড়াতাড়ি হয়। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার। আর বেগুন দিয়ে দিলাম, এর মধ্যে কোনো রকম পানি দেব না এখন, রান্নাটা করব অল্প আছে, এতে বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু বেগুনটা ভেজে নিয়েছি, এই জন্য বেগুনটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মাছ দিয়ে পানি দিয়ে দেব, ঝোলের পানি। আর এভাবে ইলিশ মাছ রান্না করলে রান্নাটাও অনেক দ্রুত হয় আর খেতেও অনেক মজা। ইলিশ আর বেগুন, ইলিশ মাছ বাঙালিদের ফেভারিট একটা মাছ, অনেক পছন্দের, সবাই ভালোবাসে ইলিশ মাছ। আমার কাছেও ভালো লাগে, আমার কাছে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করলে। আর একদিন ইলিশ পোলাও রান্না করব, সেটাই তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। এবার আমি ঘরের কাজটা করে নিচ্ছি, প্রতিদিনের মতো ঘরটাও একটু গুছিয়ে নিব। আমার মেয়েটা বিছনা গুছাতে গেলেই কী করে, বিছনার উপর উঠে দাঁড়িয়ে থাকে, ও প্রতিদিনই এরকম করে, ও আমাকে কাজ করতে দেয় না ঠিক মতো। আর এদিকে আমি রুমটাও পুরাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আজকে বাইরে বৃষ্টি হয়েছে, বারান্দাটা নোংরা হয়ে গিয়েছে, কি করব, সেজন্য বারান্দাটাও ক্লিন করে নিলাম। বৃষ্টি ভালো লাগে, বাট পানি কাদা একটুকু ভালো লাগে না। বৃষ্টি তো সবারই ভালো লাগে, কী করবো, বৃষ্টিতে ভিজে নিয়েছি। এখন সকাল সকাল কাজ সব শেষ, এখন আর কি করার, সেজন্য জামা সেলাই করতে বসলাম। তোমাদের সাথে দেখিয়েছিলাম এই জামাটার পায়জামা ওদিন সেলাই করেছি, আজকে জামাটার গলা সেলাই করব।
পুরাটা কমপ্লিট করতে পারিনি, মেয়ে যেহেতু জ্বালাচ্ছে কি করার, সেজন্য পুরাটা আর কমপ্লিট করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আল্লাহর রহমতে টুকিটাকি পারি, পুরাটা আমি ভালো করে এখনও শিখা হয়নি, ইউটিউব দেখে যেটুকু শিখছি আলহামদুলিল্লাহ নিজের কাজটুকু করতে পারি। মেয়েদের স্বাবলম্বী হওয়ার দরকার, সেজন্য ইউটিউব দেখে, এটাও এক প্রকার মেয়েদের অনেক লাইফে একটা ভালো কাজ। এই জন্য এই কাজটা আমি শিখেছি আলহামদুলিল্লাহ। কাজটা যেটুকু পারি সামনে আরও চেষ্টা করব ভালো করার। আর এদিকে আমি গলাটা সেলাই করে নিলাম, আর এদিকে পেছনের গলাটাও সেলাই করে নেব এবার। জানালার ধারে বসে বসে কাজ করছি, আর আজকে যেহেতু বৃষ্টিময় দিন কি করব, ঘরে বসে বসে ভাল লাগছে না, সেজন্য একটু মেশিনে বসলাম। সবসময় বসতে পারি না মেয়ের জন্য, মেয়ে মেশিনে বসলেই ও আমার স্কুলে ওঠার জন্য পাগল হয়ে যায়, একটুকু বসতে দেয় না। কি করব, যেটুকু সময় পাই ওকে ফোন দিয়ে বা টিভি দিয়ে যখনই ও খেলা করে তখন একটু বসি টুকটাক কাজ করার জন্য। যাদের বাচ্চা নেই তারা তো ভালোভাবেই এই কাজটা শিখতে পারে, আর আমাদের যেহেতু বাচ্চা আছে ঘর সংসার সামলিয়ে তারপরে এসব কাজ করা যায়। আর এই তো আমার গলাটা ফুল কমপ্লিট করে আমি সিলিয়ে নিয়েছি, গলাটা এবার ভালো করে সেলাই করে নেব আমি। সেলাই একটু বাকি আছে ভালো করে শেখার, বাট যেটুকু পারি নিজের জামাটা সেলাই করতে পারি, এখনও শেখার অনেক কিছু বাকি আছে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবে।